নমস্কার, আমি অসীম দাস। কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের আমার রেসিপি হবে গন্ধরাজ ফ্রাইড রাইস অ্যান্ড গন্ধরাজ চিলি চিকেন। তার জন্য লাগবে দেখতে পাচ্ছেন মাংস কাটা আছে, চিলি চিকেন এর জন্য, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবুর পাতা, এছাড়াও আপনারা গন্ধরাজ লেবু দিতে পারেন, গাজর, ভিম কড়াই, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, আর আছে ডিম দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি প্রথমে ম্যারিনেট করার জন্যে আমি কিছু মশলা দিয়ে দিই। প্রথমেই মাংসতে দিয়ে দেব হলুদ, এটা পকোড়া করতে হবে, পকোড়া এমনিও চিলি চিকেন করা যায়, কিন্তু পকোড়ার মাধ্যমে যদি চিলি চিকেনটা করেন চিলি চিকেনটা ফুলে বেশি। আমি দিয়ে দিচ্ছি বেসন, দেখতে পাচ্ছেন আমার বেসন অত্যন্ত ফরচুনের। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, হালকা করে কর্নফ্লাওয়ার, খুব বেশি দেওয়া যাবে না যেহেতু বেসন দিয়েছি। একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এতে পকোড়াটাও খাওয়া যায় এবং চিলি চিকেনটাও খাওয়া যায়। দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেস্ট করা আছে, আদা এবং রসুন দিয়ে দিচ্ছি, আছে ডিম, ডিম ভেঙে নিই। আর ফ্রাইড রাইসের জন্য দেখতে পাচ্ছেন আমার চাল অলরেডি সেদ্ধ করা আছে। আমি স্টেপ বাই স্টেপ এগোবো। তা প্রথমেই আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে প্রায় 8 ঘন্টা রাখতে হয়। ম্যারিনেটটা হোক, দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেটটা একটু আপনারা ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন। ফ্রাইড রাইসের জন্যে প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে এসছে, আমি পকোড়াটা ততক্ষণ ভাজি। আমরা সাধারণত দোকান থেকে খুব একটা কিনে খাই না, সেই কারণে দোকানের জিনিস আমাদের খুব একটা পছন্দ হয় না এবং কোয়ালিটির মান অত্যন্ত খারাপ থাকে। তাই বাড়িতেই আমরা খাই। বাজারটা ভাজা চলছে, সাথে দিয়ে দিচ্ছি ডিম কড়াই। ভাজা চলুক, ফিরে আসছে কিছুক্ষণ পর।
আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন পকোড়া ভাজা হয়ে গেছে। চিলি চিকেন করবো, তার আগে ফ্রাইড রাইসটা বসিয়ে দিই। ফ্রাইড রাইসটা চাপাচ্ছি আমি। ভাতটা অনেকক্ষণ হয়েছে তো হালকা নুন দিয়ে দিই। ঘি, হালকা হিটটা কমিয়ে দিই, ধরে যাবে। আচ্ছা, আমি এর সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, কাজু এবং কিশমিশ। দেখতে পাচ্ছেন ভাজা ডিম কড়াই এবং গাজর। আর আপনাদের বলেছিলাম, যেহেতু লেমন অর্থাৎ লেবু পাতা আমি কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এদিকে চিলি চিকেনও করব লেমন দিয়ে, যেহেতু আমাদের প্রিপারেশনটা আছে লেমন ফ্রাইড রাইস এবং লেমন চিলি চিকেন। চাপা দিতে ভালো পাঁচ। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা। আমাদের পেঁয়াজের কাটার পদ্ধতিটা একটু, যেহেতু চিলি চিকেন হবে। ক্যাপসিকাম, হালকা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করা একসাথে দিয়ে দিচ্ছি আমি। হালকা নাড়তে হবে যাতে না গ্যাসটা ছাড়ে। রসুন এবং আদা একটু ভালো করে ভাজতে হবে, একদম নাড়তে হবে। আর এদিকে আমি ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, এটা একটু দেখতে পাচ্ছেন আমার বাড়ির কড়া, অনেকজনের করতে হয়। আমার লোক সংখ্যা কম হলেও আমার বন্ধু বান্ধব থাকে অনেক কিছু, যার ফলে তাদের কিছু দিতে হয়। যার ফলে দেখতে পাচ্ছেন আমার কড়া বড়। আবার স্টেপ বাই স্টেপ দিলাম। এটাকে আমি ভাজছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব বেশি নয়। এটাও আবার একটু ভেজে নিতে হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পকোড়াটা অনেকে কাঁচা মাংসতেই করে ভাজে, কিন্তু আমরা একটু পকোড়া করে নিই, তাতে টেস্টটা ভালো হয়। আচ্ছা, আমি এরপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিলি সস।
এটা হচ্ছে সোয়া সস, খুব বেশি দেওয়ার দরকার নেই, কম করে দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, দেখতে পাচ্ছেন কিষানের, আমি কিষান ছাড়া ব্যবহার করি না। একটু ভিনেগার, দেখতে পাচ্ছেন এই ভিনেগার, আবার একটু কষতে হবে। লবণ, খেতে ভালো কিন্তু করতে সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি হালকা চিনি, আবার একটু নেড়ে নিতে হবে। এদিকে আমার ফ্রাইড রাইস আবার নাড়াচাড়া করে দিতে হবে, দেখতে পাচ্ছি। আর আপনাদের আগেও বলেছি, যেহেতু লেমন গন্ধরাজ চিলি চিকেন পাতা দিয়েছি, আমি একটু পরে লেবুটা দিচ্ছি। তো তখন চলো ফিরে আসছে কিছুক্ষণ পর। আপনাদের বলেছিলাম যে আজকে একটু অন্য পদ্ধতিতে প্রত্যেকে ফ্রাইড রাইস খায়, তা আমাদের লেমন ফ্রাইড রাইস এবং লেমন চিকেন জিনিসটা একই, কিন্তু একটু লেবু পাতা বা একটু লেবু, বিশেষ করে গন্ধরাজ লেবু পাতা দিলে তার ফ্লেভারটা আলাদা। তা যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা এই গন্ধরাজ লেবু একটু দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিলি চিকেন প্রায় রেডি। এখন একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। তাহলে আজকের আমার যা রেসিপি আপনাদের কথা দিয়েছিলাম, লেমন ফ্রাইড রাইস এবং লেমন চিলি চিকেন আমাদের প্রায় রেডি। এদিকটা আমি গ্যাসটা অফ করে দিলাম। তা যাই হোক, এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন, তাহলে আমার যে কোনো নিত্য নতুন রেসিপি আমি আরম্ভ করলে আপনাদের যাতে কোনোভাবেই না পেতে অসুবিধা হয়, তার জন্যেই বেল আইকনটা করবেন। যাই হোক, এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন। গুড নাইট, থ্যাংক ইউ। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।